সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 13 ডিসেম্বর শনিবার 2025 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ার 3টি ট্রেড দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে সামনে বড় ধরনের কিছু হতে যাচ্ছে। এই শিরোনামে আমি আজকে আপনাদের সামনে 3টি শেয়ারের সংক্ষিপ্ত আলোচনা করব। যে 3টি শেয়ারের বর্তমান ট্রেন্ড দেখে সাইকোলজিক্যাল, লজিক্যাল, টেকনিক্যাল উভয় বিষয়গুলো নিয়েই আলোচনা করলে বা বিশ্লেষণ করলে দেখা যায় যে শেয়ার 3টি সামনে বড় ধরনের কিছু সম্ভাবনা উঁকি দিচ্ছে। তো বন্ধুরা, আমার এই আলোচনার মানে কিন্তু এটা নয় যে আমি আপনাদেরকে এই 3টি শেয়ার বিষয়ে বাই বা সেল করার জন্য আলোচনা করছি। আপনারা জানেন আমি এই 3টি শেয়ারের মধ্যে 2টি শেয়ার অলরেডি আলোচনা করেছি, আপনারা নাম দেখলে বুঝতে পারবেন। তো আমাদের আজকের প্রথম শেয়ারটি হচ্ছে মেঘনা ইন্স্যুরেন্স। আজকে গত বৃহস্পতিবারে শেয়ারটি 11,14,000 ভলিউম নিয়ে 3,12,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 2 টাকা 20 পয়সা বেড়ে 28 টাকা 80 পয়সা ক্লোজ প্রাইস ছিল, 8.27% ইনক্রিজ করেছে। ইন্স্যুরেন্স সেক্টরের মেঘনা ইন্স্যুরেন্স শেয়ারটি এভারেজ প্রাইস 26.60 300 দিনে, সেই লেভেল থেকে কিন্তু 2 টাকা 20 পয়সা বেশি আছে। এই মেঘনা ইন্স্যুরেন্স এটির কোয়ার্টার 2 থেকে 1 পয়সা বেশি ইপিএস এসেছে এবং সামনে ডিভিডেন্ড ডিসেম্বর ক্লোজিং, সেহেতু ডিভিডেন্ডের মৌসুম শুরু হবে। ইন্স্যুরেন্স সেক্টরের এই শেয়ারটি নভেম্বর পর্যন্ত সামান্য কিছুটা ইনস্টিটিউট হোল্ডিং কমেছে, পাবলিক বেড়েছে 0.58%। শেয়ারটির বর্তমানে পি 21.98, যা সেফটি বিনিয়োগযোগ্য পি আছে, লোন মার্জিন বলবৎ আছে, 10% ক্যাশ ডিভিডেন্ড তারা দিয়েছিল। মেঘনা ইন্স্যুরেন্স শেয়ারটির আমরা যদি দেখি তাহলে শেয়ারটি ইতিপূর্বে আমরা 23 টাকা 90 পয়সা, এই রেট 23 টাকা 40 পয়সা গত 16ই নভেম্বর, তার পূর্বে 13ই নভেম্বর 22 টাকা 20 পয়সা। এই 22 টাকা 20 পয়সা এই শেয়ারটির রিসেন্ট টাইমে একটা লোয়েস্ট ক্লোজ ভ্যালু করে শেয়ারটি আবার পুনরায় ধীরে ধীরে ইনক্রিজ করছে এবং 26.80-তে শেয়ারটি আটকে যায়, আবার ইনক্রিজ আটকে যায় এবং আবার ডাউন হয়ে শেয়ারটি 25 টাকা লেভেলের পর এবার শেয়ারটি কিন্তু সেই 26.80-কে ক্রস করে 28.80 করেছে। এখন শেয়ারটির 30 টাকা ক্রসের অপেক্ষা আছে। যদি শেয়ারটি 30 টাকা ক্রস করে নতুন ভ্যালু করতে পারে তাহলে কিন্তু শেয়ারটি পুনরায় একটা বড় ধরনের সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। এরপর আমরা দ্বিতীয় যে শেয়ারটি আলোচনা করব সেটি ইতিপূর্বে আলোচনা করেছি। আপনারা দেখছেন আমাদের আলোচনার পূর্বে শেয়ারটি ইতিপূর্বে শেয়ারটির প্রাইস কম ছিল, বর্তমানে শেয়ারটির প্রাইস ইনক্রিজ করছে। যেটা আলোচনা করব সেটি হচ্ছে মুন্নু সিরামিক। 5,91,000 ভলিউম নিয়ে গত দিন 4,83,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 4 টাকা 90 বেড়ে 83 টাকা 20 পয়সা ক্লোজ প্রাইস ছিল। মুন্নু সিরামিক সেক্টরের এই শেয়ারটির ইপিএসের গ্রোথ, হিউজ গ্রোথ। ফার্স্ট কোয়ার্টারে 25 পয়সা দিয়েছে, অ্যানুয়ালে ছিল 22 পয়সা, 2% ক্যাশ ডিভিডেন্ড তারা দিয়েছে। জুন ক্লোজিং শেয়ার, বর্তমানে ইপি রেশিও 83 হলেও, লোন মার্জিন না হলেও শেয়ারটি কিন্তু নেগেটিভ ইপিএস নাই, পজিটিভ ইপিএস। এবং ইনস্টিটিউট কোটায় নভেম্বরে 3.64% ইনক্রিজ করেছে বা বাই হয়েছে। আপনারা দেখুন, পাবলিক থেকে এটা কিনে নেওয়া হয়েছে ইনস্টিটিউট কর্তৃক। 300 দিনে এভারেজ 84-60, সেই লেভেল থেকে এখনও শেয়ারটি কমে আছে। তো সেই ক্ষেত্রে এই শেয়ারটি 85 লেভেলের ক্রসের অপেক্ষায় আছে। যদি 85 ক্রস করে তাহলে কিন্তু শেয়ারটি পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। এবং এই মুন্নু সিরামিক শেয়ারটি ইতিপূর্বে আমরা 90+ উপরের লেভেলে ছিল, আপনারা দেখেছেন, এবং শেয়ারটি 98 টাকা 30 পয়সা সেপ্টেম্বর মাসের 8 তারিখে এই মুন্নু সিরামিক শেয়ারটির বর্তমান ট্রেন্ড অনুযায়ী আপনারা দেখছেন 75 টাকা 4 ডিসেম্বর লো লেভেলে এসে সেটি পুনরায় ইনক্রিজ করছে এবং পরপর 3 দিন ইনক্রিজ করে তারপর দিন কিছুটা কারেকশন হলেও তার পূর্ববর্তী ক্লোজ ভ্যালুগুলো ক্রস করেছে এবং
বড় ধরনের খুব একটা ভলিউমও হয় নাই, যেখানে অপলোডিং বা ডিস্ট্রিবিউশন হয়ে গেছে বা হবে এরকম কোনো বিষয়ও এখানে তৈরি হয় নাই। ইতিপূর্বে 10 লাখের ভলিউমে শেয়ারটি 81 টাকা 60 পয়সায় টাচ করেছিল। তো স্বাভাবিক ক্ষেত্রে সেই ভলিউম চাইতে কমে শেয়ারটি তার পূর্ববর্তী ক্লোজ ভ্যালু ক্রস করেছে। সুতরাং এটার সম্ভাবনাও একটা নতুনভাবে জাগিয়ে তুলেছে। এখন শুধুমাত্র 90 টাকার রেটের 90 টাকার ওপরে এবং 98 ওপরে এই দুটো ভ্যালু ক্রসের অপেক্ষায় আছে। যদি এই দুটো ভ্যালু ক্রস করে তাহলে কিন্তু শেয়ার দুটি কিন্তু শেয়ারটির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। এরপর আমরা আজকের আমাদের আলোচনাতে সবশেষে শেয়ারটি আলোচনা করব, যে শেয়ারটি আমরা ইতিপূর্বে অনেকবার আলোচনা করেছি এবং 21 টাকা 90 থেকে 22-23 টাকাতে অ্যাভেলেবল আলোচনা করেছি অনেক। সোনারগাঁ টেক্সটাইল, আপনারা বুঝতে পারছেন গতদিন 22 লেভেল থেকে আলোচনা অলরেডি 10 টাকা আমাদের আলোচনার পর ইনক্রিজ করেছে। গতদিন 10,83,000 ভলিউম নিয়ে 3,33,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 2 টাকা বেড়ে 6.62% ইনক্রিজ করে 32 টাকা 20 পয়সা ক্লোজ প্রাইস ছিল। টেক্সটাইল সেক্টরের এই শেয়ারটির জুন ক্লোজিং শেয়ার ইপিএসের আপনারা জানেন ইপিএস মাইনাস ছিল অ্যানুয়ালে, কিন্তু ফার্স্ট কোয়ার্টারে 0.05 পয়সা দেওয়ার ফলে সেটির ইপিএস 2 পয়সা দাঁড়ায় এবং নভেম্বরে ইনস্টিটিউট 2.15% কমলেও শেয়ারটি কিন্তু আমরা 21 টাকা 90 পর সেটি একটা ভালো পরিমাণে ইনক্রিজ করেছে। যদিও 21 টাকা 90 পর সেটি 27 টাকা 70 এসে প্রাইস ইন করেছে, আবার কারেকশন লেভেলে চলে যায় 25 টাকা 20-30-এ নেমে আবার শেয়ারটি 32 টাকা 20। এই যে আপ ডাউন এবং আপ ট্রেন্ড সুপার আপ ট্রেন্ড বজায় আছে, শেয়ারটি কিন্তু একটা স্মার্ট মানির শক্ত পার্টিসিপেশন আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এটা কিন্তু এমন কোনো ভলিউম এখন পর্যন্ত হয় নাই যে আপলোডিং বা ডিস্ট্রিবিউশন। যেহেতু শেয়ারটি 22 টাকা লেভেলে 23, 24, 25 লেভেলে অনেক শেয়ার ছিল, কিন্তু সেই পরিমাণে আপলোডিং বা ডিস্ট্রিবিউশন হয় নাই বলে সেই সোনারগাঁ টেক্সটাইলে একটা স্মার্ট মানির পার্টিসিপেশন, শক্ত পার্টিসিপেশন এখনও কন্টিনিউ করছে। তো বন্ধুরা, এই শেয়ারটি এখন আমাদেরকে দেখতে হবে 35 টাকা, প্রথমে 35 তারপরে 40, এই দুটো ভ্যালু ক্রসের অপেক্ষা আছে। যদি এই দুটো ভ্যালু ক্রস করতে পারে তাহলে শেয়ারটি কিন্তু পুনরায় একটা বড় ধরনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা, আমাদের আজকের এই আলোচনা কিন্তু শেয়ার কাউকে বাই বা সেল করার জন্য প্রমোট উৎসাহিত উপলব্ধ বা নিষিদ্ধ করার উদ্দেশ্য নয়, শুধুমাত্র শেয়ারগুলো অবস্থা জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনায় সাংশ হিসেবে আলোচনা। এই আলোচনা থেকে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।